নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্কাই ট্রেডার্স। আজকে আমরা জানবো হোয়াট ইজ ট্রেন্ডস বা ট্রেন্ড লাইন কি। শেয়ার মার্কেটে যে কোনো স্টকের দাম কখন উঠবে, কখন নামবে, কখন বাই করব, কখন সেল করব, এগুলো জানতে হলে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড কি চলছে। ট্রেন্ড হয় তিন ধরনের, এক আপ ট্রেন্ড, দুই ডাউন ট্রেন্ড, তিন চপি বা সাইডওয়েজ। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, ধরুন কোনো স্টকের দাম 100 টাকা, সেটা আস্তে আস্তে বেড়ে 120 হলো, তারপরে কিছুটা কমে 110, আবার কিছুটা বেড়ে 130 হলো। তো এই ক্ষেত্রে এই ওপরের গুলোকে বলা হয় টপ আর নিচের গুলোকে বলা হয় বটম। এবার টপ গুলো 120 থেকে 130, 140 এইভাবে বাড়তে থাকছে। ঠিক একইভাবে 100 থেকে 110, 125 এইভাবে বটম গুলো আস্তে আস্তে বাড়তে থাকছে। তো এই ক্ষেত্রে হায়ার টপ হায়ার বটম তৈরি হচ্ছে। এই হায়ার টপ হায়ার বটম যখন তৈরি হবে তখন বাইং জোন আসবে, অর্থাৎ এই জায়গায় আপনি বাই করতে পারেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আবার দুই নম্বরে আছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে ধরুন কোনো একটা স্টকের দাম 100 টাকা থেকে নেমে 80 টাকা হলো, আবার কিছুটা উঠে 85, আবার কিছুটা নেমে 70 টাকা। এই ক্ষেত্রে কি হচ্ছে, টপ গুলো আস্তে আস্তে কমছে, 100 টাকা থেকে 85 টাকা, তারপর 75 টাকা, আস্তে আস্তে কমছে। আবার একইভাবে বটম গুলো 90 থেকে 80, 80 থেকে 70, তারপরে 60, 50 আস্তে আস্তে নামতে থাকছে। এখানে কি হচ্ছে, ডাউন ট্রেন্ডের লোয়ার টপ লোয়ার বটম তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে সেলিং জোন আপনাকে দেবে, অর্থাৎ এইখানে আপনি সেল করতে পারেন এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আবার তিন নম্বরে চপি বা সাইডওয়েজ। চপি সাইডওয়েজের ক্ষেত্রে কি হয়, টপ বা বটম যেটাই হোক না কেন, এটা আপনার একটা রেঞ্জের মধ্যে আটকে থাকে। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ আটকে থাকছে তখন ডোন্ট ট্রেন্ড, বা এই জায়গায় ট্রেন্ড করা একদমই উচিত নয়। আর ওয়েট ফর ব্রেকআউট মানে এইখানে যদি এইরকম সাইডওয়েজ চলতে চলতে কখনো একবার ব্রেকআউট দেয়, ব্রেকআউট মানে ওপরে খুব উঁচুতে উঠে গেল বা নিচে খুব জোরে নেমে গেল, সেই ক্ষেত্রেই আপনি ভেবে চিনতে বাই বা সেল নিতে পারবেন। যতক্ষণ এই সাইডওয়েজ চলছে তখন বাই বা সেল না নেওয়াই ভালো। তো আরো নতুন নতুন স্টকের ব্যাপারে জানতে আমাদের এই স্কাই ট্রেডার্স চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।